ওয়েলকাম বন্ধুরা। কাল রাত্রিটা আমরা গ্র্যান্ড মন্দারমণিতে কাটিয়ে আজ সকালের অপেক্ষায় ছিলাম। সকাল হতে না হতেই আমরা বেরিয়ে পড়লাম সমুদ্র দর্শনে। অর্থাৎ আমাদের হোটেল থেকে সমুদ্রে যাওয়ার যে রাস্তাগুলো ছিল সেগুলো ফেন্সিং করে কোনো কারণে হয়তো বন্ধ ছিল, তাই আমরা একটু এগিয়ে এলাম হোটেলের কাছ থেকে। 10 মিনিট এলাম গাড়ি করে সেখান থেকে সমুদ্র দেখব বলে। আর সমুদ্রের কাছাকাছি আসলে নিজেকে জলের থেকে আটকে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ে, তাই সবাইকার মতো সমুদ্রের দিকে যাওয়ার জন্য তৈরি হলাম। বহুদিন পর সমুদ্র দেখলে মনের আনন্দটা চেপে রাখা খুব মুশকিল হয়। একটার পর একটা ঢেউ যখন আসতে থাকে তখন মনে হয় কখন ওই জলটাকে একটু ছোবো, একটু জলটাকে স্পর্শ করব। এই নামতে শুরু করে দিয়েছে, বোল্ডার ভেঙেই ওরা নিচে নেমে গেল। আমরা অবশ্য এই বোল্ডার দিয়ে যাইনি, পাশে একটা রাস্তা ছিল, সেটা দিয়ে সবাই আস্তে আস্তে জলে নেমে পড়েছি। দুই বন্ধু বেশ কিছুটা ভিজেছে, ইচ্ছে আছে পুরোটাই ভেজবার, কিন্তু আমরা বলেছি এখান থেকে যেহেতু গাড়ি করে আমাদের হোটেলে ফিরতে হবে তাই জলে না ভিজতে, তাই একটু হলেও মন খারাপ, কিন্তু যতটা পারছে ভিজে নিচ্ছে আমাদের বারণ সত্ত্বেও। ব্যাস পারমিশন পেয়ে গেছে, তাই আরেকটু এগিয়ে গেল সমুদ্রের দিকে। নিজেরাই জল দেখলে আটকে থাকতে পারি না, ওদের আর কি বারণ করব। যাক, এই তো একটা দিন, কেটে গেলেই আবার যে যার বাড়িতে, যেটুকু আনন্দ করার করে নিক। সমুদ্র থেকে উঠে চলে এসেছি টুকটাক কিছু কেনাকাটা করতে। যতবারই আসি এই পরিচিত দোকানগুলোর সামনে আসি, ততবারই এই জিনিসগুলোকে নতুন মনে হয়। মুক্তোর হার, চান করবার জামা, সানগ্লাস, শাঁখের জিনিস, কাঠের জিনিস, আর এটা না নিয়ে গেলে হবেই না, সেটা হলো কাজু বাদাম। দীঘা বা মন্দারমণি আসবো অথচ কাজু বাদাম নেব না, এটা হয় না। তাই আমরা এই স্টলটা থেকে কাজু এবং কিছু মশলা কিনেছিলাম। দিয়া কাজু ও খাজা সেন্টার, আগেরবারও আমি এখান থেকে নিয়ে গিয়েছিলাম। এই দোকানটা খুব ভালো, আর এই দোকানের জিনিসের কোয়ালিটিও খুব ভালো। এখান থেকে বেশ কিছু মশলাও আমরা কিনেছি। শেষ মুহূর্ত অবধি টুকটাক কেনাকাটা বাকি থেকে যায়, সেগুলো কিনে এবার হোটেলের দিকে রওনা দেব। বিচটা এখন একটু ফাঁকা হয়ে গেছে, আমরা যখন এসেছিলাম বেশ ভিড় ছিল। যাই হোক, এবার কেনাকাটা কমপ্লিট, এবার আমরা যাব হোটেলের দিকে। আর হোটেলে গিয়ে আমাদের লক্ষ্য আবার সুইমিং পুলে নেমে পড়া, কারণ আজকেই হিসেব মতো আমাদের শেষ দিন। কেন, কাল সকালে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব, তাই ইচ্ছে পূরণের জন্য সবাই আবার জলে নেমে পড়লাম। খাওয়া দাওয়া কিন্তু এখনো কিছু হয়নি, কিন্তু জলের থেকে কেউ উঠতে চাইছে না, তাই বলা হলো যে ঠিক আছে, একটুখানি জল থেকে উঠে গাটা মুছে আগে লাঞ্চটা করে নিই, তারপরে আবার নয় জলে নামবে। তখন রাজি হলো। আজ আমরা লাঞ্চে অর্ডার দিয়েছিলাম কাঁকড়া, মাটন, তার সঙ্গে ডাল, আলু ভাজা, এগুলো তো ছিলই। তবে কাঁকড়ার যে সাইজটা এরা দিয়েছিল সেটা আমাদের পছন্দ হলো না, আর একটু ভালো আশা করেছিলাম হবে। যাই হোক, রান্নার টেস্ট কিন্তু প্রত্যেকটার খুব ভালো ছিল। এই যে আমাদের সিম্বু বাবা, খাওয়া দাওয়ার নাম নেই, শুধু কোলে কোলে ঘোরা।
দেখেছেন জলে ভিজে সব ডাব হয়ে খেতে বসেছে। এদের ডালটা খুব ভালো, তাই ডাল দিয়েই আমরা বেশ অনেকটা ভাত খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পর আবার লম্বা একটা ঘুম, তারপর দেখতে দেখতে আবার সন্ধে হয়ে যাওয়া। আর সন্ধে মানে এখানে বিচে যাওয়া নয়, মোটামুটি আড্ডা মারা। পরদিন সকালে আমরা তাড়াতাড়ি জলখাবার খেয়ে নিলাম, তার কারণ আজ আমরা এখানে আর লাঞ্চ করব না। আমরা বেরিয়ে যাব 11টা সাড়ে 11টার মধ্যে, যাতে আমরা বাইরে গিয়ে লাঞ্চটা করতে পারি। বিকেলের মধ্যে বাড়ি ফেরাটাই সকলের টার্গেট, কারণ কাল আবার সকলের কর্মস্থলে যাওয়ার তারা। আর জলখাবারে ছিল লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। এদের আলুর তরকারিটা খেতেও খুব সুন্দর, আর সবচেয়ে বড় কথা এত পরিষ্কার পরিচ্ছন্ন যে মন ভরে যায়। মুখটা দেখুন, কি আনন্দ হচ্ছে। খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ির দিকে ফেরার পালা। তাই যে যার মতো ব্যাগ গুছিয়ে এবার নিচের দিকে সবাই নামছে, কারণ লাগেজ গাড়িতে তুলে আমাদের রওনা হতে হবে। দাদারাও আমাদের খুব হেল্প করেছেন হোটেলে, যার যা লাগেজ প্রত্যেকটা লাগেজ ওরা যত্ন করে নামিয়ে দিয়েছে। সন্তুও রেডি, কেন সন্তু একটা গাড়ি ড্রাইভ করবে। যারা গাড়ি চালায় তাদের অনেক কনসেন্ট্রেশন নিয়ে চালাতে হয়। মোটামুটি যাওয়ার সময় সকলেরই একটু মন খারাপ, তার কারণ আবার কবে আমরা আসবো একসঙ্গে ঘুরতে, সেটাই সবাইকার মাথায় চলতে থাকে। কারণ দুটো দিন নিজেদের সমস্ত কাজকর্ম থেকে ছুটি নিয়ে বন্ধুদের সাথে আনন্দ করে কাটানো, এটা একটা আলাদাই মজা। তাই সকলের মাথায় চলতে থাকে আবার কবে একসঙ্গে আমরা কোথাও বেড়াতে যাব, ঘুরতে যাব। সকলকে টাটা করলাম, আর গ্র্যান্ড মন্দারমণিকেও টাটা করলাম। এবার আমরা বেরিয়ে পড়েছি। এখন মোটামুটি 12টা বেজে গেছে। পথে গিয়ে আবার লাঞ্চ করতে হবে, তাই হাতে একটু সময় নিয়ে বেরোনোই দরকার। যেতে যেতে আমরা শঙ্করপুরের রাস্তা ধরেছি, আর পাশে রয়েছে তাজপুর থেকে বেরিয়ে আসা কিছুটা সমুদ্র। এই জায়গাটা অসাধারণ। আপনারা যারা মন্দারমণি আসবেন তারা অবশ্যই ফেরবার সময় অথবা যাওয়ার সময় এই রাস্তাটা ধরবেন। পাশ দিয়ে ভালো রাস্তা গেছে, আর আপনার একদিকে পড়বে অপার সমুদ্র, আর সেই জলগুলো এসে সমুদ্রের পাড়ে যখন ঢেউ আছড়ে পড়বে তখন দেখতে ভীষণ ভালো লাগবে। আজকের ওয়েদারটা একটু রোদ ছিল বটে, কিন্তু সমুদ্রটাকে খুব সুন্দর দেখতে লাগছে। সমুদ্রের দিকে তাকাতে তাকাতে এগিয়ে চলেছি, কেন আবার কবে সামনে সমুদ্র দেখতে পাবো সেটা জানি না। বেশ অনেকখানা রাস্তা এই সমুদ্র দেখতে দেখতে আমরা আসছি। প্রচণ্ড রোদ, তাও মনে হচ্ছিল একটু কোথাও দাঁড়ালে ভালো হয়, তাই আমরা সবাই একটু দাঁড়িয়ে বিশ্রাম নিলাম। আমরা এবার বাড়ি ফেরার সময় তো আমরা এসে গেছি তাজপুরে। তাজপুরের একটা ভিউ ভীষণ ভালো লাগছে, তাই জন্য আমরা এখানে বসে সমুদ্রের হাওয়াও খেয়ে নিচ্ছি, তার সাথে ভিউটাও দেখছি। একদম নীল জল, আর সবাই খুব এনজয় করছি। তো এটা ওই শঙ্করপুর হাই রোডের আস্তে আস্তে পরে জায়গাটা। শঙ্করপুর যে রাস্তাটা আছে সেই রাস্তাটা পড়ে শেষ হয়ে। তো যদি মন্দারমণি আসেন তো এখানটা অবশ্যই আসবেন, সবাইকার ভালো লাগবে। তো আমরাও এসেছি, দেখুন এখানকার ঢেউগুলো একদম পাড়ের সময় ঝাপটে ঝাপটে পড়ছে, আর দেখতে খুব ভালো লাগছে। তবে হ্যাঁ, এখানটা খুব ডেঞ্জারাস, কেন এখানে জলে প্রচণ্ড কারেন্ট আছে। চট করে কেউ নামতে যাবেন না, জাস্ট ছবি তোলার জন্য খুব ভালো জায়গা, কিন্তু এখানে কেউ রিস্ক নিয়ে প্লিজ নাম
এখানে আসছে, মানে খুব ভলিউম আছে এখানটার, তাই জন্য এখানে কেউ নামবেন না, বাট এসে অবশ্যই দেখবেন এই জায়গাটা। মোটামুটি সমুদ্র Hey, video. Say cheese, everybody. Cheese. সবটুকু আনন্দ সঙ্গে নিয়ে আর এই 3 দিনের স্মৃতি সঙ্গে নিয়ে এবার বাড়ি ফেরার পালা। এই ছবিগুলোই আমাদের কাছে রয়ে যাবে, দিনগুলো কিন্তু চলে যাবে এক এক করে। তাহলে আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আপনাদের সঙ্গে খুব শিগগির নতুন একটা ব্লগে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।